হ্যালো, আমি সুদীপ্তা দেব। আমি একজন কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটিংয়ের জার্নিটা আমার শুরু হয়েছিল লকডাউন থেকে। 2021 সালে যখন লকডাউন হয়, সেই সময় আমার কন্টেন্ট রাইটিংয়ের জার্নি শুরু হয়। হঠাৎই একদিন ফেসবুকের পেজে একটা অ্যাড দেখি, যেখানে লেখা ছিল ঘরে বসে লিখে ইনকাম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমি তাদের সাথে যোগাযোগ করি। আমি তখন লেখালেখিটা নিছকই আমার ভালো লাগা ছিল, নিজের মনে যা আসতো সেটাই লিখতাম। তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে একটা আর্টিকেল লিখতে বলেন 1000 ওয়ার্ডের মধ্যে। বলেছিল আপনি যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন। তো আমি আমার মতন করে একটা আর্টিকেল লিখে দিয়েছিলাম। পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড নিয়ে একটা বই পড়ছিলাম সেই সময়। তো সেই বইয়ের যেটুকু আমি বুঝেছিলাম আমার মতো করে আমি 1000 শব্দের মধ্যে আমি সেটা লিখে পাঠিয়েছিলাম। তো ওনারা তারপরে আমার সঙ্গে ইন্টারভিউ নেন, আমাকে ইন্টারভিউ করেন ওই লেখাটা দেখে, এবং তারপরে ওনারা আমাকে নিয়োগ করেন মিন্স আমি সেখানে ইন্টার্ন হিসেবে যোগদান করি। আমি কিছুই লিখতে জানতাম না, কিছুই লেখার যে টেকনিক্যাল কতগুলো দিক হয়, কন্টেন্ট রাইটিংয়ে যে অনেকগুলো মানে টেকনিক্যাল ইস্যু থাকে, সেগুলো আমি কিছুই জানতাম না। যেমন একটা প্রতিবেদন কী করে লেখে, বা একটা ওয়েবসাইটে লেখা কীরকম হয়, বা স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে কীরকম হয়, সে সমস্ত কিছু কিন্তু ওনারা আমাকে খুব সুন্দর করে হাতে ধরে শিখিয়েছেন। ভুলগুলোকে এত সুন্দর করে ওনারা আমাকে ধরে ধরে শিখিয়েছেন, এগুলো ভুল, এগুলো এরকমভাবে করা যায় না, ওরকমভাবে করা যায় না। আর কথ্য ভাষা আর লেখার ভাষার মধ্যে যে অনেক তফাৎ থাকে, সেই সমস্ত কিছু ওনারা খুব সুন্দর করে আমাকে হাতে ধরে শিখিয়েছেন। সেই ওয়েবসাইট বা সেই সংস্থাটার নাম, সংস্থা বলবো না, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে সব বাংলায়। তো সব বাংলা থেকে আমি এক বছরে 2021 সালের মে মাস থেকে 2022 সালের মার্চ মাস অবধি আমি ওখানে ইন্টার্নশিপ করেছিলাম। এবং ওই এতটা সময়কালে আমি কিন্তু আমার অনেক কিছু আমি শিখেছি ওনাদের থেকে, একদম শিখেছি। সত্যি কথা বলতে হাঁটু গেড়ে শেখার মতন করেই শিখেছি। এবং সেই শেখাটা দিয়ে আমি এখন বিভিন্ন জায়গায় কাজ করছি। 2022 সালের মে মাসেই আমি জয়েন করি, মানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম কুকু এফএমে। কুকু এফএমের স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি 2 বছর কাজ করেছি। এছাড়াও হাই স্ট্রিট বেঙ্গল, বেঙ্গলি ক্রনিকলস বা অনেকের পার্সোনাল অনেক স্ক্রিপ্ট লিখেছি বা লিখছি এখনও। এখন এবার পুজোর আগে একজন ফাইন্যান্সারের সাথে, ফিনান্সিয়াল প্ল্যানার যিনি, তার সাথে কাজ করছি এখন। তো সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানারের কোম্পানির জন্য আমি এবছর ব্র্যান্ড প্রমোশন অ্যাডও লিখেছি। এই সমস্ত জার্নিটার সেই মূল ভিত্তিটা কিন্তু স্থাপন করে দিয়েছিল সব বাংলায়। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো না, কারণ মাকে কখনো ধন্যবাদ জানিয়ে ছোট করা যায় না। মা তো মাই হন। তো ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আমার ভুলগুলোকে ওনারা খুব সুন্দর করে বুঝিয়ে আমাকে সেভাবে তৈরি করে দিয়েছেন, যেখানে আমি আজ এই প্ল্যাটফর্মগুলোতে খুব স্বচ্ছন্দে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারছি। তো সব বাংলাকে আমার আন্তরিক অভিনন্দন। সব বাংলা নিজের স্বপ্ন পূরণ করুক, সব বাংলা অনেক বড় হোক, এটা আমি খুব আন্তরিকভাবে চাই। ধন্যবাদ।